नमस्कार सबाइके सबाई केमन आछेन आमी तृष्णा आपनादेर जोन्नो निये एसेछि नतुन एकटा भिडियो। तो आज के आमी रान्ना करब आयेर माछ। आयेर माछटाके प्रथमे लबण दिए आर हलुद दिए मेखे नेब, जेटा सब समय करे थाकि। लबणटा दिए देওয়ার पर दिए दिलाम हलुद। देखो माछटाके खूब सुंदर करे मेखे निয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছটাকে ভাজার জন্য দেখো কড়াইতে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। तो चलो माछगुलो दिए दें। माछगुलो किन्तु फुटबे, फोटार आगे आमाके झटपट करे माछगुलो दिए दिते होबे। तो चलो माछगुलो दिए दिलाम। एखन माछटाके सुंदर करे भेजे नेই। देखो माछगुलो किन्तु खूब सुंदर करे भेजे निয়েছি। এখন আমি মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে এখন আমি যে জিনিসটা দেব সেটা একটু হালকা ভেজে নেব। এই হচ্ছে আমার দাদার অমিতদার দেওয়া ডালের বড়ি, সেটাকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু এটা কেনা বড়ি না, হাতে বানানো বড়ি। আন্টিকেও ধন্যবাদ। এখন আমি এটাকে তুলে নেব, ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা ফোড়ন, দিয়ে দেব কিছুটা গোটা জিরা ফোড়ন। জিরা তেজপাতাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা নতুন আলু। আলুটাকে একটু ভেজে নেব সুন্দর করে। এর মধ্যে দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া, দিয়ে দেব সামান্য পরিমাণের, সামান্য কি প্রয়োজন অনুযায়ী লবণ। সবকিছু একসাথে মিক্স করে দেব। এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব, যেন মশলাটা না পুড়ে যায়। এই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পরে এবার সব কিছু মিক্সড করে দিলাম। এবার আমি সুন্দর করে মশলাটা কষাবো। তো চলো মশলাটাকে আগে সুন্দর করে কষিয়ে নেই। যে পর্যন্ত জলটা না শুকাবে আর হচ্ছে তেল না ছাড়বে সে পর্যন্ত কিন্তু আমাকে এটা কষাতে হবে। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। মশলাটা কিন্তু আমার আরও কষানো হবে। এর আগে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম যেন ঝালটা পরিপূর্ণ হয়, মরিচটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কারণ বড় মাছে একটু ঝাল টাল না হলে কিন্তু ভালো লাগে না। দেখো আমার কিন্তু প্রায় কষানো হয়ে যাচ্ছে, অলরেডি কিন্তু সাজে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো এটাকে এখন আমি আবার ঢেকে দেব। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। ঝোলের জলটা দিয়ে দিলাম। এখন মিক্সড করে দেব আর বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ পুরো ভিডিওটা দেখো, আমার জন্য অনেক উপকার হবে। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আর যারা নতুন দেখছো প্লিজ একবার হলো সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তোমাদের কাছে। তো চলো এখন আমি ঢেকে দেব, বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলো। মাছ আর ডালের বড়ি দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, ঠিক 4 থেকে 5 মিনিট জাল দিলেই হবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার 1000 হয়ে গেছে সাবস্ক্রাইবার। 1000 একটু বেশি হয়েছে, 1004 জন দেখলাম মেবি। তো যারা আমাকে এতটা ভালোবেসেছো প্লিজ পুরো ভিডিওটা দেখো, কেমন হয় সেটাও আমাকে কমেন্টসে জানিও। তো চলো এখন এটার জন্য 5 মিনিট ওয়েট করে। দেখো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব গরম মশলা বাটা। এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা হালকা একটু টেলে নিয়েছিলাম। টেলে নেওয়ার পরে এটাকে বেটে নেওয়া হয়েছে, যেটা নাকি আমার মা বেটে দিয়েছে। তো যেহেতু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে খুব বেশি জাল করার কোনো দরকার নেই। 3 থেকে 2 মিনিট এটাকে জাল করব।
দেখো আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামাবো। তো চলো এটাকে নামাই, নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। এই হচ্ছে আমার ধোয়া ওঠা দাদার দেওয়া বড়ি দিয়ে আলু, নতুন আলু দিয়ে আর মাছের ঝোল। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখো এরকম ধোয়া ওঠা তরকারি গরম ভাতের সাথে কিন্তু সেই লাগে। তো চলো, জাস্ট কালারটা দেখো, অসাধারণ হয়েছে। তো টাটা।